এখন বাজে সকাল 7টা। আমরা দুজন হাঁটতে বের হয়ে গেলাম। সকালে স্নিগ্ধ বাতাস খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগত। গ্রামের রাস্তাগুলো দেখতে এত সুন্দর লাগছে এবার, মানে সেটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর। একটুও ভাঙা নেই, কিন্তু শহরের রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। ইনশাল্লাহ নিশ্চয়ই নতুন সরকার আসলে শহরের রাস্তাঘাটও এরকম সুন্দর হয়ে যাবে। এবার আমরা হাঁটতে হাঁটতে গ্রামের দুপাশে দেখছি আর গল্প করছি। গ্রামে আসলে অনেক উন্নয়ন হয়েছে, যেটা আগে ছিল না। এখন যোগাযোগ ব্যবস্থাও অনেক ভালো হয়েছে। আগে যেখানে কোনো জায়গায় যেতে 1-1.5 ঘন্টা সময় লাগতো, সেখানে এখন 10-15 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়। দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায়। তো আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম গ্রামের সবাই আসলে ঘুমাচ্ছে, কারণ এখন আর সকালবেলা কেউ ঘুম থেকে উঠে না। আগে ছোটোবেলায় দেখতাম গ্রামের মানুষ খুব ভোরে ঘুম থেকে উঠতো, এখন আর সেটা হয় না। দেখা যায় চারিদিকে চুপচাপ থাকে। তো আমরা যখন হাঁটতেছিলাম তখন দেখলাম বাচ্চারা স্কুলে যাবে, যার কারণে তারা গাড়ির জন্য অপেক্ষা করছে। 7টা বেজে যাচ্ছে, তো কিছু স্টুডেন্ট দেখলাম তারা দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। তাও কিনা অনেকটুকু পথ পরে দেখলাম যে তারা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। বাচ্চাগুলোকে দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরাও এরকম সকালবেলা স্কুলে চলে যেতাম। আহারে, সে দিনগুলো কোথায় চলে গেল। এখন বাচ্চারা স্কুলে যায়, বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করতে করতেই সময় চলে যায়। তো বাচ্চাদেরকে স্কুলে যাওয়া দেখে খুবই ভালো লাগলো। তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম, তাদের নতুন বছরে নতুন পড়ালেখার কথা জিজ্ঞাসা করলাম। তারা সবাই নতুন বই পেয়েছে, খুবই খুশি। তো বাচ্চাদের মারাও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছে বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে বলে। তারপরও এই যে চারিদিকে চুপচাপ, কোনো মানুষজন নেই। এত সকালবেলা আসলে শীতের মধ্যে কেউ ঘুম থেকে উঠে না, আমার যেটা মনে হলো। আগে হয়তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠতো, কিন্তু এখন সেটা আর হয় না। এই যে এখানে কিছু কিছু ধান কেটে মাঠে ফেলে রাখা হয়েছে। এটা কেন ফেলে রাখা হয়েছে আমি আসলে এটা জানি না। এটা কেটে ফেলে রাখছে নাকি এমনিতেই ধানের ভারে নুয়ে গেছে, বুঝতেছিলাম না। না, এখানে আবার দেখা যাচ্ছে কিছু কিছু ধান কেটে রেখেছে। এটা কি শুকানোর জন্য রাখে না কিসের জন্য রাখে আসলে আমি জানি না। এটাও আমার একটা নতুন অভিজ্ঞতা। আমি যেটা জানতাম সেটা হলো ধানগুলো কেটে হয়তো কৃষকের বাড়িতে নিয়ে যায়, কিন্তু এখানে দেখলাম ধানগুলো কেটে মাটিতে নুয়ে রাখছে, শোয়াই রাখছে। তো এখানে যাওয়ার পথে দেখলাম আমাদের এলাকাতে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো এখানে ধানগুলো এখনও পাকে নাই, ওই পাশে ধানগুলো পেকে গিয়েছিল। যেটা বলছিলাম, আমাদের এলাকার একটা বৈশিষ্ট্য, এখানে রাস্তার ধারে জমিনের পাশে সিম গাছ লাগানো হয়। একটা কাঠি দিয়ে জাস্ট দাঁড়া করিয়ে দেয়, এই যে এরকম, খুবই সুন্দর। সেখান থেকে আসলে অনেক শিম পাওয়া যায়। রাস্তার ধারে ধারে এরকম কাঠি দিয়ে লাগানো থাকে শিমের গাছগুলো। তো এখান থেকে অনেক শিম হয়। এটা আমাদের এলাকায় এভাবেই শিম গাছ লাগানো হয়, অন্য এলাকায় হয়তো সেটা মাচা দিয়ে লাগানো হয়। আর গ্রামের বাড়িতে এই যে ধানের যে স্তূপটা দেখা যাচ্ছে, এটা আসলে এখন খুবই কম দেখা যায়, অনেক বছর পরে দেখলাম। তো আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে রাস্তাগুলো এত সুন্দর করে
গোছানো সব কিছু, চারিদিকে ছবির মতো। আসলে বাংলাদেশে গেলে চারিদিকে সবুজ দেখলে এত সুন্দর লাগে, শুধু সবুজ আর সবুজ। বিদেশের বাড়িতে সবুজ নেই, যার কারণে দেশের বাড়িতে গেলে যখন সবুজ দেখা হয় তখন খুব ভালো লাগে। এই যে শিম গাছগুলো রাস্তার ধারে ধারে জাস্ট একটা কাঠি দিয়ে লাগানো হয়েছে। এভাবেই আমাদের এলাকায় শিম গাছগুলো লাগানো হয় এবং এখান থেকে প্রচুর পরিমাণে শিম পাওয়া হয়। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, আর আমি শুধু ভিডিও করছি। গ্রামের বাড়িতেও এখন সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখা যাচ্ছে, দালান কোঠা দেখা যাচ্ছে। আর এই যে দূর দূরান্তে বাচ্চারা মাঠের মাঝ পথ দিয়ে ওই যে অনেক দূরে ওরা স্কুলে চলে যাচ্ছে, ওদেরকেও একটু ভিডিও করে নিলাম। ওই যে অনেক দূরে একেবারে জমিনের মাঝখান দিয়ে তারা স্কুলে যাচ্ছে হেঁটে হেঁটে। আর এই যে এখানে এগুলো লজ্জাবতী পাতা গাছের ফুলগুলো খুবই সুন্দর লাগছে। আমরা একটুখানি ধরলাম, একটু টাচ করলাম, আর গাছগুলো লজ্জায় নুয়ে পড়ছে। লজ্জাপতি গাছের বৈশিষ্ট্যই আসলে এটা। তো এগুলো সব হলো ধানগুলো পেকে আছে। এই গাছটা এই এলাকায় আমি নতুন দেখলাম, আগে কখনো দেখিনি। এটা আসলে কি গাছ আমি জানি না, তবে এ বাড়ির সামনে এই গাছগুলো লাগানো ছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আমাদের এলাকায় এই গাছ আগে কখনোই আমরা দেখিনি, এবং আমার দৃঢ় বিশ্বাস এই গাছটা এই বাড়িতে প্রথম লাগানো হয়েছে সুন্দরের জন্য। এটা কোনো একটা পাতাবাহার হবে, যেটা আগে আমাদের এলাকায় এই গাছগুলো দেখা যায়নি। এখন মানুষ অনেক শৌখিন, একটা বাড়ি করে, বাড়ির সামনে সুন্দর করে বাগান করে, যা দেখতে খুবই সুন্দর লাগে, বাগান বাড়ি। তো আমরা হলো দুজনেই লজ্জাপতি গাছ নিয়ে মজা করছিলাম। লজ্জাপতি পাতা লজ্জা পাচ্ছে না, শীতের কারণে মনে হয়। তো সেটাই দুজনে মিলে বললাম। আগে ছোটোবেলায় যখনই ধরতাম একেবারে লজ্জা পেয়ে যেত, এই যে একটু একটু লজ্জা পাচ্ছে, সেটাই দেখালাম। নুয়ে যাচ্ছে, খুবই সুন্দর লাগছিল, ফুলগুলোও অনেক সুন্দর। তো আমার চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি, এবং সেগুলো আপনারা সুন্দর করে দেখবেন। আর এই যে পুকুরে কচুরিপানা, সেটাও দেখতে বেশ সুন্দর লাগে। হয়তো যারা গ্রামে থাকে তাদের হয়তো ভালো লাগে না, কিন্তু আমরা যখন হঠাৎ করে গ্রামে যাই তখন আমাদের কাছে এসব দেখতে খুব ভালো লাগে। তো আমরা এখন আবার বাড়ির পথে রওনা দিলাম সকালবেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমানের রঙের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।